আসসালামু আলাইকুম, হাসান স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসের যে টিউটোরিয়াল পড়াগুলো ছিল ওগুলো টিউটোরিয়ালে। আচ্ছা, যেটা হলো সেটা আমি যেগুলো ক্লাস নিচ্ছি সেগুলো আমি আবার এখন টিউটোরিয়াল বানিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ক্লাস 3, ঠিক আছে। এটাতে আমি কী লিখবো? আচ্ছা, আমি যেমন ক্লাসে বলি কে কে আসছেন কে কে আসেন, এটা কি বলবো? index.html। আচ্ছা, কে কে আসছেন বলেন, কে কে আসেন নাই, কালকে কাজ জমা দিছেন। তারপর আবার কি বলি, কয়জন গণেন, কোনো কিন্তু আমরা জানাইন style.css। এটা গেল, এই দুটো কি আমাদের কাজ ছিল। এখন আমরা HTML ওপেন করি নোটপ্যাড++। ওপেন করার পর আমরা প্রথমে কি লিখবো? HTML, তাই না? HTML, এটাই তো। HTML লেখার পর এটাতে লিখবো আমি যেটা বুঝেছিলাম সেটা হলো CSS গুলা। সাপোজ ধরেন এটাতে আমি লিখলাম, আমি বলছি সাপোজ ধরেন, মানে দুটোই বলছি, বাংলা ইংরেজি। আচ্ছা, H1 না, H1 এর ভিতরে আমি যেটা হলো HADING, হেডিং টেক্সট, এটা 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 লিখলাম। লেখার পরে এখন আমি যেটা এখানে লিখলাম সেটা হলো স্টাইল, তারপরে হলো ইকুয়াল ডাবল কোটেশন, এটাতে লিখলাম কি কালার রেড। এখন এই যে কালার রেড লিখলাম, এটা রান করেই কালারটা রেড পেলো। এখন এটা কি হয়েছে? এটা হলো আমরা স্টাইল, তারপরে সমান সমান অথবা ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে যে কালার রেড লিখলাম, এটা হলো CSS। এটা হলো কি কোড? CSS কোড। আর CSS মানে হলো CSS সমান সমান হলো ক্যাসকেডিং স্টাইল শিট, SHWT শিট। এটা মানে হলো CSS, ঠিক আছে? বলছেন সবাই? এটা মানে হলো CSS। তো আমি এটা এইভাবে লিখছি, স্টাইল এর ভিতরে কালার রেড, এটা মানে এটাকে কালার করার জন্য আমি CSS ব্যবহার করছি। এখন আমি এই CSSটা লিখলাম যে এটা হলো কি ইনলাইন CSS। CSS কতভাবে লেখা যায়? CSS 3 ভাবে লেখা যায়। 1 ইনলাইন, 2 আউট ফাইল, আউট ফোল্ডার অর ফাইল, ইন ফোল্ডার আর ফাইল। বুঝা গেছে জিনিসটা? CSS 3 ভাবে লেখা যায়। ইনলাইন, আমরা যেটা লিখছি এটা হলো ইনলাইন CSS। আউটলাইন, ইন ফাইলটা আগে হবে, ইন ফাইলটা আগে হবে, তারপর হবে আউট ফাইল। তো ইন ফাইল যেটা, এটা দেখি চলেন। ইন ফাইল হলো আমি এটা H1 এর ভিতরে স্টাইল দিয়েছি, এটা পাইছি। তো আমি এটা মুছে দিই এবং এইখানে লিখি STYL স্টাইল, শুরু করি শেষ করি, ঠিক আছে? শুরু করলাম শেষ করলাম, এটার ভিতরে H1 দিলাম। H1 এর ভিতরে আমি ধরেন কালার দিলাম সিলভার ওয়ার কালার রেড। দেখেন তো হয় কিনা এটা, কালার রেড, তাই না? এখন ধরেন আমি ব্যাকগ্রাউন্ড দিব, PSK ব্যাকগ্রাউন্ড, আর এটা দিলাম আমার PE। দেখেন তো হয় কিনা, হয় না? হয়েছে। এখন যেটা বলবো সেটা হলো কালারের বিষয়টা। আমরা কি করি, মৌলিক কালারগুলোর মধ্যে হলো রেড, গ্রিন, ব্লু এক্সেট্রা, তাই না? এখন এইখানে আজকে আমরা ক্লাসে কেউ কেউ বলছে 3টা কালার, কেউ কেউ বলছে 7টা কালার, যেটাই হোক 3টা অথবা 7টা। এখন এগুলো হলো মৌলিক কালার, আমি নাম লিখলে আসবে, কিন্তু এটার পরেও অনেক 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 কালার আছে। এই কালারগুলা বলা হয় হেক্সা কালার। এগুলো কি কালার বলা হয়? হেক্সা কালার, অথবা মানে কালারগুলো হেক্সা কালার অথবা অন্যান্য নামে পরিচিত, কিন্তু কালারগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিতে হবে। যেমন ধরেন গুগলে যান, এটা বাংলা সিলেক্ট করা আছে, গুগলে যান,
আপনি হ্যাক্স কালার লিখে সার্চ দেন, হ্যাক্স কালার, ঠিক আছে। হ্যাক্স কালার লেখার পরে দেখেন গুগলই আপনাকে হ্যাক্স কালার দেখাচ্ছে সরাসরি। এটাতে টানবেন, টানলে কি কালারগুলো দেখেন হচ্ছে চেঞ্জ হচ্ছে, এই যে এখানে কালারের কোডটা দেওয়া আছে, টানবেন এদিকে নেবেন ওইদিকে নেবেন চেঞ্জ হবে। এটা আবার বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন ধরেন এটা, ঠিক আছে। যেমন এটা থেকে এটা হলো color-hacks.com, এটা থেকে আপনি বিভিন্ন কালার নিতে পারেন। হ্যাঁ, এগুলো এইভাবে ক্লিক করবেন, করার পরে এইখানে এই যে এইটা হলো হ্যাক্স কোডটা কালারের, এটা কপি করবেন। কপি করার পরে আমরা কি করছি, এটা যখন ইউজ করছি তখন রেড লিখে দিই শুধু, আর এইটা লিখতে হলে শিফট হ্যাশ তারপরে কালার কোডটা। বোঝা গেছে জিনিসটা? দেখি এটা হয়েছে কিনা। যেহেতু ভিডিওটা আপনি টেনে টেনে দেখতে পারবেন, মানে সামনে পিছনে নিয়ে, সেজন্য আমি একটা কথা দুইবার বলতেছি না, এখানে সবাই বুঝে নেবেন। এটা কালার। এখন এই কালারটা দেখানোর জন্য আমরা তো এইটা পেলাম, এখন স্ট্যান্ডার্ড কালার কোত্থেকে বের করবো, সেটা হলো ফ্ল্যাট ইউআই কালার। এই ওয়েবসাইটটা হলো কি স্ট্যান্ডার্ড কালারের জন্য, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কালারের জন্য। এখান থেকে কীভাবে নেবেন, আপনি যখন হ্যাক্স কোড নেবেন, আগে হ্যাক্স কোড সিলেক্ট করবেন, করার পরে যেইটাই নেন এটা নেবেন, এটাতে চাপ দেন কপি হবে, আবার এটা নিয়ে জাস্ট যে জায়গায় বসাইতে চান ওইখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ হয়েছে কিনা, হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, গেল এটা। এখন আপনি এইগুলো এখান থেকে নিতে পারলেন, কিন্তু আপনার যদি কেউ আপনাকে বললো যে নির্দিষ্ট কোনো, আচ্ছা আমি 1 মিনিট একটু, আসলে সবাই তো চায় যে সবাইকে হেল্প করি, করা লাগে, আইকন শো করে না। আচ্ছা আচ্ছা, ভিডিও দিচ্ছি, একটু পর গেল। যেটা হলো এটা একটু চেক করতে হয়, আসলে আপনার বিরক্ত হন না, কারণ বুঝিনি, মানুষের দায়িত্ব নিলে তো দায়িত্ব পালন করতে হয়। গেল এটা। এখন আপনি চাচ্ছেন যে ধরেন আপনাকে বলা হলো যে এইখানে একটা কালার তুমি দাও, এই কালারটা দাও। এখন এইটার কোড বের করতে হতে আপনার অনেক ঝামেলা, আপনি বের করবেন, এটা করবেন, সেই জন্য আপনার একটা কালার পিকার ইউজ করবো। সেটা হলো কি, গুগলে যে লিখবেন PIXIE পিক্সি কালার পিকার, সরি PIXIE পিক্সি কালার পিকার, এটা থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন। এটা নেওয়ার পরে আপনি পাবেন হলো এমন একটা ফাইল, দিতে আছে আমার মনে হয়, এই যে PIXE এমন একটা ফাইল পাবেন, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা রান করার পরে এমন একটা উইন্ডো ওপেন হবে, এই যে আচ্ছা আমি এটা কেটে দিই, যেহেতু সবাই ডাউনলোড করে ফেলছিলেন মনে হয়, ডাউনলোড করে নেবেন না করতে পারলে। আর যেটা হলো এটা পাইছি আমি, এটা উইন্ডোটা করার পরে এমন একটা উইন্ডো পাইলাম। এখন যেইখানে আমি কালারটা করব, ধরেন আমি এইটার কালার করব, হ্যাঁ, অথবা আমি এই যে সিডি চয়েস এই লেখাটার এই কালারটা নিব, ঠিক আছে, অথবা এই কালারটা নিব, এটার উপর এটার মাউসের পয়েন্টারটা রেখে Ctrl-Alt-C দিলে এটা হয়ে যাবে। দেখি আমরা হয়ে কিনা, এটা ব্যাকগ্রাউন্ডে এটা দিই, এটা দিত হয়ে গেছে, তাই না? গেল এটা। এখন এটা পর্যন্ত গেল। এখন আমরা CSS কয়ভাবে লিখলাম, একভাবে লিখলাম ইনলাইন, আরেকভাবে লিখলাম ইন ফাইল অথবা ইন ফোল্ডার, তাই না? সরি, ইন ফোল্ডারটা কেটে দেই। ইন ফোল্ডারটা কেটে আমরা আরেক রকমের লিখি, সেটা হলো আমরা যে ফোল্ডারটা বানাইছি, ঠিক আছে, এখানে যে ফোল্ডারটা বানাইছি সেটা হলো ক্লাস 3। হ্যাঁ, আচ্ছা এটা আমি এইভাবে ওপেন করি, সমস্যা নেই। এটা হলো ক্লাস 3। এখন এই ক্লাস 3-তে আমরা যেটা CSS দেখলাম, আচ্ছা আমি এটা ডিলিট করে দিই আপনাদের ভালোভাবে বোঝার জন্য।
আমরা এটা এতক্ষণ কি ফাইল লিখলাম, index.html মানে HTML ফাইল লিখলাম। এখন আমরা HTML এর জিনিসগুলোকে মানে রং করব, ব্যাকগ্রাউন্ড দিব, হাইড উইথ কমাবো, এটার জন্য আমরা কি করতে হবে, CSS করতে হবে। এখন CSSটা আমরা, এটা যেহেতু HTML ফাইল, এটা HTML এ লিখি, CSS এর জন্য আলাদা একটা ফাইল বানাই। এখানে যাইয়া নিউতে যাইয়া টেক্সট ডকুমেন্ট, এটার উপর এটা সিলেক্ট করার পরে style.css, মানে এটা CSS একটা ফাইল হয়ে গেল। এখন CSS ফাইল হয়ে গেল। আচ্ছা এটা কি সমস্যা, আমার কম্পিউটার সমস্যা মনে হয়। আচ্ছা হইলো, হওয়ার পরে এটার ওপেন করেন। ওপেন করার পরে এখানে যে H1টা আছে, হ্যাঁ, এই H1টাকে আমি এখানে লিখি। লেখার পরে এটারে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কালার, আমরা যেহেতু কালার কপ করা শিখছি, সেহেতু এখান থেকে একটা কালার নিয়ে আসি, এইখান থেকে নিয়ে আসি। আচ্ছা কাজ করি, এই যে অ্যারো চিহ্নর এই কালারটা দিই, কন্ট্রোলারটা C, এটা কি দিলাম, কালারটা এটা দিলাম। এখন ওপেন করেন, দেখবেন যে এই H1 এর কালারটা আমরা দিলাম এই style.css ফাইলে, তাই না? এখন এটার ওপেন করেন H1টার index.php, কালারটা পায় নাই, তার মানে কি এটাকে লিঙ্ক করাতে হবে, ঠিক আছে? এই যে এইটার সাথে, এই CSSটার সাথে HTMLটা লিঙ্ক করাতে হবে। তাহলে লিঙ্ক করাতে হবে কিভাবে, আপনি প্রথমে লিখবেন হলো লিঙ্ক হলো সিঙ্গেল ট্যাগ, প্রথমে লিখবেন লিঙ্ক, সরি এটা ছোট হাতের হবে, লিঙ্ক লিখে পরে রিলেশন, মানে রিলেশন মানে হলো স্টাইল শিটটা কি ধরনের, মানে এটা কি, এটা কিসের সাথে সম্পর্ক, এটা হলো স্টাইল শিট, STYLESHEET, ঠিক আছে? রিলেশন হলো কি, স্টাইল শিটের সাথে। আর যেটার সাথে রিলেশন হলো স্টাইল শিটের সাথে, স্টাইল শিটের নামটা কিসে দিতে হবে, HREF এর ভিতরে স্টাইল শিটের নামটা দিতে হবে style.css, আর রিলেশনটা হলো স্টাইল শিট হিসেবে, আর নামটা হলো style.css। তাহলে এখন দেখেন হয় কিনা, হচ্ছে না? এই যে দেখেন হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন কালারটা চেঞ্জ হয়েছে, আমরা HTML লিখলাম, এটা লেখার পরে এইখানে আমরা লিখলাম, লেখার পরে এখন আমরা কি করব, তারপরে কি দেখাইছিলাম, ফ্রন্ট অপশনটা। এখন বিভিন্ন ওয়েবসাইট আপনি দেখবেন কি দেখানো যায়, ওয়েবসাইট। আচ্ছা তো ওয়েবসাইট ওপেন করি, Banglanews24 ওপেন করি, সমস্যা তো নেই। ইচ্ছেগুলো আমার মতো একটু বাউন্ডুলে, মনের যত অবুঝ কথা হয় না বলা খুলে। আরে টিউটোরিয়াল চলতেছে। আচ্ছা এইখানে দেখেন আইকনগুলা, ঠিক আছে? এই আইকনগুলা এটা ছবি ইমেজ দিয়ে ইউজ করা যায়, কিন্তু মোস্ট অফ দ্য ক্লায়েন্ট অথবা মোস্ট অফ দ্য কাজ ইমেজ সাপোর্ট করে না, অথবা ইমেজ অ্যালাউ করে না। তো এটা কি দিয়ে করতে হয়, এটা এগুলো আইকন দিয়ে করতে হয়, ঠিক আছে? এই আইকনগুলো আপনি কীভাবে করবেন, কীভাবে পাবেন এগুলা? এই আইকনগুলো পাবেন আপনি ফ্রন্ট অসাম লিখে সার্চ দিলে, FONT ফ্রন্ট। আচ্ছা গুগলে লিখি, এটা গুগলটা ভালো হবে, লিখলাম ফ্রন্ট অসাম। এখন এই ফ্রন্ট অসাম, এটা হলো ফ্রন্ট অসামের ওয়েবসাইট, ঠিক আছে? গুগলে যে ফ্রন্ট অসাম লিখলে ফ্রন্ট অসাম IO, এটা হলো ফ্রন্ট অসামের ওয়েবসাইট, ঠিক আছে? এখন ওয়েবসাইটে যখন আমরা যাব, তখন এই যে আইকন মানে মেনুটা আছে, এটাতে ক্লিক করার পরে এখানে একটা সার্চ বার আসবে একটু নিচে। এইখানে আপনি মানে যে কোনো কিছু নাম লিখে, যেমন ধরুন আমি লিখলাম হলো কাপ, CUP কাপ, দেখেন কাপের একটা ফুলটা চলে আসছে, ঠিক আছে? আমি লিখলাম হলো ধরেন মাউস, MOUSE মাউসের এটা ওই যে কার্সরটা চলে আসছে, ঠিক আছে? আমি লিখলাম হলো ধরেন ক্যাট, ক্যাট নাই, মানে ক্যাটের কোনো ইয়ে নাই। তাহলে আমি লিখলাম ধরেন ফোন, আমি ধরেন ADDRESS অ্যাড্রেস লিখলাম, তাহলে অ্যাড্রেসের বিভিন্ন চিহ্ন চলে আসে। এই যে জিনিসগুলো, এগুলো আপনি কীভাবে ওয়েবসাইটে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এটা থেকে আপনি ফেসবুকের FACEBOOK এই ফেসবুকের যে আইকন, এটা ইউজ করবেন। এটা ইউজ করতে হলে আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য হোম পেজে যান,
এই যে এখানে এখানে এই হোমে ক্লিক করলে হবে, হোমে যান। আচ্ছা একটু 1 মিনিট আমি একটু রিপ্লাই দিয়ে নিই। ডিনার করছেন, ওকে, যেগুলো পরে বলবো। এটা ডাউনলোড ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে নো থ্যাঙ্কস, এগুলো পড়ার দরকার নেই। নো থ্যাঙ্কস, আই জাস্ট ডাউনলোড ফ্রন্ট অফ সাম, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এটা সেভ করেন। আচ্ছা সেভ হইতেছে, সেভ হইতে হইতে একটু গান শুনি, আমার গান শুনতে ইচ্ছা করতেছে। ইচ্ছেগুলো আমার মতো একটু বাউন্ডুলে, মনের যত অবুঝ কথা হয় না বলা খুলে। হয়েছে, ভাবছি এবার এটা হয়েছে, ডাউনলোড হয়েছে। এখন এই ডাউনলোড যেটা হয়েছে এটার ওপেন করেন। আচ্ছা এটা কোথায় পাবেন? ডাউনলোড ফোল্ডারে কিন্তু পাবেন না। এটা ডাউনলোড হয়েছে, এটার ওপেন করেন, ডাবল ক্লিক করেন। করার পরে এটার ভিতরে দেখবেন এটা কি, আরেকটা ফ্রন্ট অফ সাম নামে আরেকটা ফোল্ডার, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে ভিতরে ঢোকার পর এখানে সিএসএস আর ফ্রন্ট দুইটা ফোল্ডার, সিএসএস একটা, ফ্রন্ট একটা, সিএসএস একটা, ফ্রন্ট একটা। এখন আপনার যে ফোল্ডারটা আছে ক্লাস 3, ওইটার ভিতরে আপনি ফ্রন্ট ফোল্ডারটা সরাসরি টান দিয়ে নিয়ে যাবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে। নেওয়ার পরে এখানে আরেকটা কি সিএসএস ফোল্ডার, আপনি এইটাতে একটা সিএসএস ফোল্ডার বানাবেন। সিএসএস ফোল্ডার বানানোর পরে সিএসএস ফোল্ডারটা ওপেন করে এই সিএসএস ফোল্ডারের ভিতরে ফ্রন্ট অসাম ডট মেইন ডট সিএসএস এটাকে নিয়ে যান। বুঝতে পারছেন? আমি আবার বলি, প্রথমে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে একটা ফাইল আছে, এটার ভিতরে একটা ফোল্ডার আছে ফ্রন্ট অসাম। এটার ভিতরে ঢোকার পরে ফ্রন্ট ফোল্ডারটা আপনার মেইন ফোল্ডারটাতে রাখবেন। এই যে ফ্রন্ট ফোল্ডারটা, এই যে এই ফ্রন্ট ফোল্ডারটা এখানে আমি রাখছি। রাখার পরে আমি এইখানে সিএসএস নামে একটা ফোল্ডার বানাইছি, সেটা কেটে দিয়ে আবার বানাই, এটা কেটে দিয়ে আবার বানাই, সিএসএস বানাই, সিএসএস দিলাম। এই ফোল্ডারটাতে ঢোকার পরে এটাতে যে এই ফোল্ডারটাতে আবার ঢোকার পরে এখানে দুইটা ফ্রন্ট অফ সাম ডট সিএসএস, ফ্রন্ট অফ সাম মিন ডট সিএসএস। তার মানে ফ্রন্ট অফ সাম মিন ডট সিএসএসটাকে টান দিয়ে এখানে নেই। তার মানে এই সিএসএস ফাইলের ভিতরে ফ্রন্ট অফ সামটা আছে। এখন এইখানে যদি আমি ফ্রন্ট অফ সামটা ইউজ করতে চাই, আচ্ছা এইখানে একটা কাজ করি, ধরেন এখানে লিখি হলো ভাবছি এবার সময় করে টুইটার লেখার পরে আমি এটাতে ক্লিক করার পরে এই জিনিসটা পাবো। এই জিনিসটা কপি করে আপনি এখানে দেন। এখন দেওয়ার পরে আপনি দেখেন তো এটা আসে কিনা, দেখেন আসে কিনা। আচ্ছা এটা আসে নাই, তাই না? এখানে আসার কথা, লেখাটার পরে আসে নাই কেন? কারণ আমরা এইখানে যে ইয়েটা নিছি, মানে এইখানে যেই সিএসএস ভিতরে যেই মানে সিএসএস ফাইলটা নিছি ফ্রন্ট অফ সাম উইন্ডো, সেটাকে লিঙ্ক করা হয় নাই। তাহলে এটাকে আমি রাইট বাটনে চেপে রিনেম, Ctrl+A Ctrl+C, ঠিক আছে? এটা করার পরে আমি এই জায়গায় যে লিঙ্কটা করছি, হ্যাঁ এই লিঙ্কটা আবার এখানে একটা লিঙ্ক লিখি, লিঙ্ক REL, ঠিক আছে? STYLESHEET স্টাইল শিট href হলো আমি এইটা চাচ্ছি ফ্রন্ট অফ সাম ডট মিন ডট সিএসএস। এটার আগে যদি আমি স্ল্যাশ দিয়ে সিএসএস দিয়ে দিই, ঠিক আছে? স্ল্যাশ দিয়ে মানে সিএসএস ফোল্ডার থেকে এই সিএসএসটা কাজ করতেছে। বুঝতে পারছেন? সিএসএস ফোল্ডার থেকে, সিএসএস নামে যে ফোল্ডারটা আছে আমার, এই যে ফোল্ডারটা আমার এই ফোল্ডারটা আছে আমার ফাইলের ভিতরে, সিএস নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের নাম স্ল্যাশ এটার ভিতরে যেটা আছে। বুঝা গেছে? সেভ করেন, এটা সেভ করেন, এখন রিলোড দেন, দেখেন চলে আসছে, তাই না? চলে আসছে, ঠিক আছে না? এখন আর কিছু সিএসএস দেখাচ্ছিলাম, সিএসএস এর ইউজ, এটা হলো কি পি এর ভিতরে এটা হলো লরেন ইপসন,
আচ্ছা, ছোট টিউটোরিয়াল বানানোর কথা ছিল, অনেক বড় টিউটোরিয়াল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা এক্ষুনি শেষ করে দিচ্ছি। এটা কপি করেন, আরে হয় না কেন এটা। এটা কপি করলাম, করে এটা পি এর ভিতরে দিলাম। এখন আমি এই পিটাকে এটাতে লিখি, পি পি এটা। এখন আমি চাচ্ছি পি এর আমি চাচ্ছি, আচ্ছা এটা একটু রান করাই। এই যে এটা আমি চাচ্ছি কি এটা এটা অর্ধেক হবে, মানে অর্ধেকের ভিতরে থাকবে, ঠিক আছে। প্রথমে আমি চাচ্ছি কালারটা লাল হবে, তাহলে এটাতে কি লিখবো, পি এর ভিতরে কালার, CULR কালার হলো রেড লিখলাম। প্রথমে কি করলাম, কালারটা লাল করলাম, কালারটা লাল করলাম। এখন আমি চাচ্ছি যে এইটা অর্ধেকে থাকবে, অর্থাৎ অর্ধেকে থাকবে, এটা পুরোটাতে থাকবে না। তার মানে কি দিব অর্ধেকে থাকলে, উইথ WADTH উইথ 50%, মানে আমার এটা অর্ধেকে থাকুক, ঠিক আছে। দেখেন হয় কিনা, অর্ধেকে থাকুক। আমি চাচ্ছি যে সবগুলা লাইন সমান সমান হয়ে থাকুক, এটার জন্য কি দিব, টেক্সট লাইন, সরি টেক্সট লাইন জাস্টিফাই, ঠিক আছে, হয়ে গেল সব সমান। কারণ আমি চাচ্ছি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের চারিদিকে একটু ফাঁকা থাকবে, তার মানে এটার জন্য প্যাডিং 30 পিক্সেল দিলাম, ফাঁকা থাকবে। কারণ আমি চাচ্ছি যে শুধু উপরে ফাঁকা থাকবে, তার মানে প্যাডিংটা মুছে দিই, প্যাডিং টপ 30 পিক্সেল। আমি চেষ্টা করছি, আমি ক্লাসে যা যা বলছি মনে করে আপনাদেরকে বলতে। যদি কিছু বাদ যায় অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন, আমি আবার করে দিব। কেমন হলো, ভালো হলো না খারাপ হলো, কি দরকার সব কিছু লিখবেন, আশা করি। আসসালামু আলাইকুম।